আওয়ামী লীগ তো একটা ধর্মীয় পার্টি। আওয়ামী লীগের চেয়ে ফান্ডামেন্টালিস্ট ধর্মীয় পার্টি বাংলাদেশে আর একটা নাই। আমি জুলাইকে নিয়ে কোনো ভয় পাই না। কোটি কোটি ফুটেজ, একটা দুইটা নাকি। রানা প্লাজা হওয়ার ওয়ান অফ দ্য কারণ ছিল নাজমুল হুদা নামে যে সাভারের ইটিভির যিনি করেসপন্ডেন্ট ছিলেন, ওনার অনেক প্রচুর ভিডিও, এটা পরে সিএনএন ইউজ করেছে, বিবিসি ইউজ করেছে। তো জুলাই আমাদের সামনে এই টেস্টটা নিয়ে এসেছিল, আমি কার সাথে আছি, আমি কি মেহনতি মানুষের সাথে আছি, অধিকারের সাথে আছি নাকি। এবং সেই সময় আমাদের যারা নিউজ এডিটর, আমাদের যারা এই যে কাঞ্চন ভাইরা এটা এয়ার করেছেন, আমরা যারা নিউজ করেছি, সবারই আমরা ইন্ডিভিজুয়ালি ওই ডিসিশন নেওয়ার একটা সময় এসেছিল যে আমি নিউজটা করবো কিনা, করলে কিভাবে করব। আর এমন একটা শক্তির এগেনস্টে সবাই রিপোর্ট করতেছে, এটা মনে হচ্ছে যে একটা ধর্মযুদ্ধ। আওয়ামী লীগ তো একটা ধর্মীয় পার্টি। আওয়ামী লীগের চেয়ে ফান্ডামেন্টালিস্ট ধর্মীয় পার্টি বাংলাদেশে আর একটা নাই। তার এগেনস্টে লেখা মানে হচ্ছে আপনি একটা ধর্মযুদ্ধে নামা, আপনি তার এগেনস্টে বলা মানে আপনি ব্লাসফেমি করা, আপনার মৃত্যুদণ্ড। ভয়াবহ একটা জার্নালিজম। আপনি কি এই জার্নালিজমটা করার মতো আপনার শক্তিটা আছে কিনা, আপনি ওইটা করবেন নাকি আপনি এমন একটা জার্নালিজম করবেন যেটার জন্য আপনার পূর্বাচলে প্লট তৈরি, আপনি এই সচিবালয় যে দুনিয়ার ধান্দাবাজি করার কার্ড তৈরি, আপনি ওইটা করবেন। এই যে এই দুইটা স্রোত এসে জুলাইতে কলাইড করছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। করার পরে যেটা হয়েছে, যারা ন্যায়ের পক্ষে ছিল তারা জয় হয়েছে। ব্রিলিয়ান্ট, মানে জুলাই সময় যারা জার্নালিজম করেছেন তারা তাদের ভয়টাকে পকেটের মধ্যে রেখে দিয়েছিলেন, নিয়ে যে বাথরুমে যে ফ্লাশ আউট করে ছেড়ে দিয়েছেন। আমি যাদেরকে দেখছি সেই সময়, ইয়াং ছেলে মেয়ে 10,000 টাকা বেতন পায়, বেতনও পায় না। আপনি যে জাহাঙ্গীরনগরের যে ঘটনাটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা করছেন, মেহেদি মামুনিরা, চিন্তাই করা যায় না। তাদেরকে তাদের ভিসি বিট্রে করতেছে, তাদেরকে প্রক্টর বিট্রে করতেছে, সমস্ত টিচাররা বিট্রে করতেছে, তার গুলি খেয়ে পড়েছে। আমি তাদের সাথে রাতে কথা বলছি, তার সেই জায়গায় রিপোর্ট করছে। ক্যাম্পাসের এমন কোনো জায়গায় নাই যে তারা রিপোর্ট করে নাই, এমন কোনো বিষয় নাই তারা রিপোর্ট করে নাই। যে জার্নালিজম শুধু আমি আপনি করি নাই, আমরা একটা পশ জায়গায় ছিলাম, আমার প্রোটেকশন ছিল। তো যাদের প্রোটেকশন ছিল না, যে মামুন যে ছেলেটা একদম পাশে থেকে গুলি করা হয়েছে, রোমিও তো মারা যেতে পারতেন, এদের তো প্রোটেকশন ছিল না, পুলিশ মেরে দিল, ওরা মেরে ফেল, কোনো তো ইয়ে নাই। তো এই জার্নালিজমটা এবং এর যারা এটা ফুট সোলজার যারা ছিলেন একদম সম্মুখ ভাগে, এদের সত্যিকার অর্থে তারা কিছু পান নাই। তারা 10,000 টাকা বেতন পেতেন, কিছু পেতেন না। যে ঢাকা টাইমসের যে ছেলেটা মারা গেলেন, তাহির জামান প্রিয়র ফ্যামিলিতে টেনশন শুরু হয়ে গেছিল, তার উনি ভালো ইনকাম করতে পারতেন না। একইভাবে আপনার যে ছেলেটা মারা গেছে তুরা কয় টাকা পেতেন, একটা করেসপন্ডেন্টকে মফস্বলে যিনি কাজ করেন তাকে কয়টা টাকা দেওয়া হয়। কিন্তু দেখেন কি ব্রিলিয়ান্ট সব কাজ করে হয়েছে। এখন এই যে ডেভিড বার্গম্যান সহ অনেকে যারা যাত্রাবাড়ির কিলিং নিয়ে কাজ করেন, ফ্রান্সিস হ্যারিসন, এরা করলেন, তারা জাস্ট 15 মিনিটের যে একটা ইয়ে করেছে, কি জানো, ডকুমেন্টারি করেছে। ওই ডকুমেন্টারিতে 6,000 ফুটেজ তারাই নিয়ে দেখেছে, ওইখান থেকে কালেক্ট করেছে। মানে তাহলে এই ফুটেজটা কারা নিয়েছে? আমাদের যারা সিটিজেন জার্নালিস্ট, আমাদের যারা মাল্টিমিডিয়া জার্নালিস্ট, আমাদের যারা একদম মেহনতি জনতার সাথে দাঁড়িয়ে থেকে যারা জার্নালিজম করছে। আমরা তো এসি রুমে ছিলাম, হয়তো এমন কিছু ডিসিশনে আমরা জড়িত ছিলাম যে জন্য আমার নামটা আসে বা আমার কলিগদের নাম আসে। কিন্তু যারা ওই দাঁড়ায় থেকে প্রতিদিন যাত্রাবাড়িতে, রামপুরাতে, ইয়েতে, নাহিদকে যারা ফলো করছেন, লিডারদেরকে যারা ফলো করছেন, যারা কাদেরের থেকে স্লিপ এনে আমাদেরকে দিচ্ছেন, চিন্তাই করা যায় না। মানে কি অবিশ্বাস্য সাহস আমাদের সবার মধ্যে ভর করেছিল। আমরা কার্ডদেরকেও দেখছি যারা রাত্রেবেলা এসে বলছেন এরা সন্ত্রাসী, জঙ্গি। মনে মনে আশা, আমি যদি জঙ্গি বলি আর একটা পূর্বাচলের প্লট পাবো।
একজন দেখেন সারাদিন ওই যে পূর্বাচলের একটা প্লট পাইছিলেন, ওইটা 7.5 কোটি টাকায় বিক্রি করে সারাদিন টিভিতে যে গল্প বলেন, সারাদিন যায় তার মাস্টার্সকে পদলেহন করে। তো ওই জার্নালিজম তো ইয়াং ছেলেরা করে নাই, তারা মাঠে ছিল, তারা দাঁড়ায় থেকে ফুটেজ নিচ্ছে, তার মোবাইলকে যুদ্ধের একটা সবচাইতে সর্বোৎকৃষ্ট সে উইপেন বানিয়েছে এবং সে এখন দেখেন পুরো জুলাই, আমি জুলাইকে নিয়ে কোনো ভয় পাই না, কোটি কোটি ফুটেজ, একটা দুইটা নাকি, কার কাছে ফুটেজ নাই? সিটিজেন জার্নালিস্টের কাছে আছে, কার কাছে নাই? আমি আপনি আসলে আমরা পুরো যারা আমরা ইস্টাবলিশ মিডিয়াতে ছিলাম, আমরা একটু নগণ্য মানুষ, আমাদের তেমন আমরা বলি হ্যাঁ ইন্টারনেটের সময় হইছে, কিন্তু যারা কালেক্ট করছে নিউজ, একদমই এই যে আর্মি অফ রিপোর্টার্স, এদের যে মানে এই বিদেশে একটা আছে যে মানে একটা মাউসোলিয়াম অফ আননোন সোল,